আমাদের সার্বিক বিষয়গুলা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করেছে। সেজন্য সেখান থেকে আমরা আমার দেশ দেশমাতৃকার প্রয়োজনে, এদেশের মানুষের প্রয়োজনে একটা পরিবর্তন দরকার কিনা? এই পরিবর্তনের জন্য যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা শতকরা 95 জন মুসলমান। এই দেশে আল্লাহর নির্দেশ হলো আল্লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে যদি সেই আইনে ন্যায়ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সেখানে সকল ধর্ম বর্ণের মানুষ তার অধিকার ফিরে পাবে। আমরা যারা আছি আমরা অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবো। আজকে বিভিন্ন সময়ে এদেশের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যারাই ক্ষমতায় যেত তারা ছাড়া বিরোধী দলে যারা ছিল তাদের মত প্রকাশ করার, তাদের রাজনীতি করার সকল অধিকার নষ্ট করে দেওয়া হতো, অধিকার হরণ করা হতো। অবস্থাটা এরকম হয়েছে। সম্মানিত ভাইরা, আজকের বাংলাদেশ, এখানে আমরা 18 কোটি মানুষ বসবাস করি। এই সকলের বাংলাদেশ। কোন পরিবারতন্ত্র এখানে আর চলতে পারে না। কোন পরিবারের কাছে বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হয় নাই। এই পরিবার রাজত্ব চালাবে আর সব চিহ্ন হয়ে থাকবে, এই পরিবার চলে যাবে, আরেকটা পরিবার আসবে। বিষয়টা এরকম নয়। সেহেতু সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা চাই আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে। আজকে আমাদের সংবিধান যে 5টা মৌলিক অধিকার আমাদেরকে দিয়েছে, সেই 5টা মৌলিক অধিকারের একটা অধিকার আমরা পাচ্ছি না। সে অধিকার আজকে পাওয়া আমাদের অধিকার। যেমন এই অধিকার দেয়া যারা সরকারে যাবে তাদের দায়িত্ব, আমরা করে দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের পাশে যদি আপনারা থাকেন, বাংলাদেশ জামাত ইসলামকে যদি সহযোগিতা করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেন, আমরা সেবকের ভূমিকা পালন করবো, শাসক হবো না ইনশাআল্লাহ। সে আলোকে মানুষের যে মৌলিক অধিকার আছে সেই অধিকারের ব্যাপারে আমরা সজাগ থাকবো। আমাদের দ্বারা কোনো মানুষের মৌলিক অধিকার আমরা হরণ করবো না, এরকম কথা দিচ্ছি। মামুন ভাই বলেছেন আজকে এই কাশিমপুরের এই এলাকাটা ছিল এক আসনের সাথে সম্পৃক্ত। আমরা কাশিমপুরে অলিতে ঘুরে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা চিন্তা করে আমরা অনেক কিছু আইডেন্টিফাই করেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজীপুর শহরের সাথে ডিসি অফিস সহ, আদালত পাড়া সহ সেই শহরের সাথে যোগাযোগের জন্য সর্বোত্তম মাধ্যম হলো আমাদের এই ভাঙা ব্রিজটাকে সচল করা। এই